হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো সরপুঁটি মাছের ঝোল। এই গরমে কিন্তু সরপুঁটি মাছের এরকম ঝোল হলে গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো দেখুন, এখানে আমি দুটো সরপুঁটি মাছ নিয়েছি, আর দুটো মাছে 1 কেজির উপরে হবে। তো এখন মাছগুলোকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এখান থেকে কিছুটা মাছ আমি নিয়ে নিলাম রান্না করার জন্য। এখন মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে আমি রেখে দিব। এতে করে মাছগুলো ভেজে নেওয়ার পর মশলাগুলো খুবই সুন্দরভাবে প্রবেশ করবে, আর খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে। তো এভাবে যদি রান্না করে নেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। তো আশা করি আজকের পুরো ভিডিওটি দেখবেন। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা এইভাবে সরপুঁটি মাছটা রান্না করে নিতে পারবেন। আমরা সবাই কম বেশি মাছ রান্না করতে পারি, তো আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে দিব, আর মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব। তো চেষ্টা করবেন মাছটাকে হালকা ভেজে নেওয়ার জন্য। পুরোপুরিভাবে মাছ লাল লাল করে ভেজে নিলে এতে করে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না, শুটকির মতো হয়ে যায়, আর মাছের ভিতরে মশলাও প্রবেশ করে না রান্না করার পর। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। তো দেখুন, আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। আর এভাবে মাছের ঝোলের সাথে যদি মাথাটা দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড সবসময় মাছের মাথাটা, মাছ যখন আমি রান্না করি তখন মাছের বুনা অথবা যখন মাছের ঝোল রান্না করি তখন উনি মাছের মাথাটা এই ঝোলের সাথে খেতে পছন্দ করে, আর তরকারিতে দিয়ে রান্না করলে ততটা পছন্দ করে না। তো এই জন্য আমি মাছের মাথাটাও নিয়ে নিলাম। এখন মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন মাছটা রান্না করব, তো এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা আমি মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল ওই তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব রসুন গ্রেট করে রাখা। তো এখন দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ, দিয়ে মশলাটাকে লাল লাল করে হালকা ভেজে নিব। তো চেষ্টা করবেন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। এভাবে করে কিন্তু লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে, আর কাঁচা গন্ধের কারণে কিন্তু রান্নাটা ততটা ভালো আসে না। তো চেষ্টা করবেন পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার জন্য। এখন আমি লবণ দিয়ে দিলাম, এতে করে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এখন আমি অল্প কিছুটা পানি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এভাবে যদি মাছের ঝোলটা রান্না করে নেন তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও খুবই সুস্বাদু হবে। তো এখন আমি একে একে সব শুকনো উপকরণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ করে 1 চা চামচ মরিচের গুঁড়া। তো আমি এখানে কিন্তু বেশি মশলা ইউজ করব না। এই গরমে যদি এভাবে কম মশলা দিয়ে আপনারা মাছের ঝোলটা তৈরি করে নেন তাহলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে, আর খেতেও ভালো লাগবে। তো চেষ্টা করলাম যে অল্প একটু মশলা দিয়ে রান্না করে নেওয়ার জন্য। এর জন্য আমি এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াও দিতে পারেন, তবে আমরা মাছের জিরা গুঁড়া খাই না, এজন্য দিলাম না। তো এখন আমি শেষে ধনিয়া পাতা দিয়ে দিব। তো এর জন্য আর ধনিয়ার গুঁড়াটা অ্যাড করিনি, হলুদ লবণ মরিচ দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। এখন দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে উল্টে পাল্টিয়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব কিছুটা ঝোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। এইভাবে রান্না করে নেবেন সরপুঁটি মাছের মজাদার ঝোল। তো এইভাবে যদি এই প্রসেসিংয়ে রান্না করে নেন তাহলে এই গরমে খেতে খুবই ভালো লাগবে,
আর শরীরের জন্য খুবই উপকারী হবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো এখন দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটা ব্লগ চলে আসলে আমি নামিয়ে নিব। এখন আমি মাছটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ছিল মাশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।